কোরবানি ঈদে এমন কি ঘটে গেল যে কোনো সিনেমার প্রমোশন আসলে ঠিক মতো হচ্ছে না। আর কয়েকটা দিন পর ঈদ, এক মাস কিন্তু নাই হাতে। এরপরও কোনো সিনেমার প্রপারলি প্রমোশন স্টার্ট হচ্ছে না কেন? হ্যাঁ, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। অনেকদিন পর আবার ভিডিও নিয়ে আসছি। রেগুলার ভিডিও দেওয়া হয় না, কারণ আমার অফিসের ব্যস্ততা থেকে শুরু করে সবকিছুর মিলিয়ে আসলে ভিডিও করা হয় না। সো আশা করি সবাই ভালো আছেন। তো আসি হচ্ছে এখন মূল কথায়। এই কোরবানি ঈদে বেশ কয়েকটা সিনেমার নাম কিন্তু চলে আসছে, বেশ কয়েকটা। এক আরিফিন শুভ নীলচক্র রয়েছে, এরপরে কালকে দেখলাম শ্যামল মাওলার একটা সিনেমা আসছে, নাদান সম্ভবত নাম, ভুল হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। শাকিব খানের তাণ্ডব তো অনেক আগে থেকে ঘোষণাকৃত একটা সিনেমা। এর বাইরেও এর বাইরেও কিন্তু আরো বেশ কয়েকটা সিনেমা আছে, যেমন টগর আছে, যেটা হচ্ছে আদর আজাদের সিনেমা। সো সবকিছু মিলে কোনো সিনেমার এখন পর্যন্ত কোনো একটা ভিডিও কন্টেন্ট কিন্তু আসে নাই। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, সবচেয়ে হাই প্রোফাইল যেই সিনেমাটা তাণ্ডব শাকিব খানের, সেই সিনেমার শুটিং এখনো শেষ হয়নি। কি এমন হয়ে গেল? আসলে কিচ্ছু হয়নি। যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের দেশের যারা সিনেমার প্রডিউসার আছেন বা যারা ইভেন সিনেমার নায়করা আছেন, তারা সাধারণত মনে করেন যে একটা সিনেমার প্রমোশন আসলে ঈদের ঠিক 10 থেকে 5 দিন আগে শুরু করা উচিত। আদারওয়াইজ আজকে তারা একটা কন্টেন্ট দিবে, আগামী 10 দিন পর মানুষ ভুলে যাবে। এমনিতেই অনেক ইস্যু আছে, হয়তো কিছু সত্যতা রয়েছে। আপনি এখনকার সিচুয়েশনটা চিন্তা করেন, প্রত্যেক দিন নতুন রাজনৈতিক মোড় ঘটনা ঘটছে, মানে প্রত্যেকটা দিন নতুন নতুন ঘটনা ঘটছে। আমরা কিছুদিন আগে দেখলাম হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে নাটক, নাটক মানে হচ্ছে আন্দোলন, সেটা নিয়ে মানুষ বিজি। এরপরে এখন জগন্নাথ ইউনিভার্সিটির ইস্যু নিয়ে বিজি, এরপরে বিএনপির একজন মারা গেল। মানে প্রত্যেকটা দিন কিন্তু রাজনৈতিকভাবে বাংলাদেশ অস্থিতিশীল অবস্থায় আছে এখন। সো এর মধ্যে যদি আসলেই একটা টিজার বা একটা প্রি টিজার রিলিজ দেয়, তাহলে কিন্তু বেশ সম্ভাবনা আছে যে মানুষ আসলে ওই টিজার নিয়ে যত বেশি আগ্রহ দেখানোর কথা তত বেশি আগ্রহ দেখাবে না। আর ঠিক এটাই আসলে মনে করছেন আমাদের দেশের প্রডিউসার এবং যারা প্রযোজক আছেন, অর্থাৎ পরিচালক আছেন অথবা নায়ক আছেন, তারা কিন্তু এটাই মনে করছে। সো এই মনে করাটা কি আসলে ঠিক? আমার মতে এই মনে করাটা ঠিক না। দেখেন, যারা আসলে সিনেমা লাভার বা যারা সিনেমা নিয়ে কন্টেন্ট বানায়, তারা কিন্তু প্রত্যেকটা সিনেমার খোঁজ খবর রাখে। সে দেশে ভূমিকম্প হোক, তারপর ওই সিনেমার খোঁজ খবর রাখে। সো যারা সিনেমা দেখবে, কোর যারা দর্শক, তারা কিন্তু এটার নিউজ পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে। সো তারা অবশ্যই অবশ্যই চেষ্টা করছে যে কোনো একটা কন্টেন্ট যেন রিলিজ পায়, যেটা নিয়ে তারা আসলে আলোচনা করবে। সো এখন দেখেন কি হয়, একটা কন্টেন্ট যদি রিলিজ পায়, যারা এই বিষয় নিয়ে আলোচনা করে বা আমার মতো যারা আছে, যারা আসলে কন্টেন্ট বানায়, সো তারা কিন্তু আলোচনা করবে। সো তারা যদি আলোচনা করে, সাধারণ মানুষ কি দেখবে না? অবশ্যই দেখবে, একজন হলেও তো দেখবে, রাইট? সো ওই একজনের কাছে তো আপনার একটা প্রমোশন হইলো। কিন্তু এখন যেহেতু আপনি একটা কন্টেন্ট দিচ্ছেন না, জাস্ট বিকজ যে অন্য ইস্যু আছে, মানুষ ভুলে যাবে, সো ওই একজনও কিন্তু আর আপনার কন্টেন্ট সম্পর্কে জানছে না। স্পেশালি স্পেশালি এইটা হয়তো শাকিব খানের সিনেমার জন্য খুব বেশি ইফেক্ট ফেলবে না, কারণ শাকিব খানের সিনেমার তাণ্ডব এটা এখন অলমোস্ট টিজার না দিলেও সবাই জানে ঈদে আসতেছে। যদিও সেটা খুব একটা ভালো ওয়ে না, ঈদের এতদিন আগে কেন আসলে শুটিং হবে সেটাও নিয়েও কথা বলবো। কিন্তু কোনো সিনেমার কিন্তু প্রপার প্রমোশন হচ্ছে না। এবং কেন হচ্ছে না সেটা একটু আগে বললাম, যে প্রমোশন হচ্ছে না, বাংলাদেশের দর্শকের মানুষ আসলে কি বলে এটাকে, বোকা এরকম কিছু মনে করে, যে যারা হয়তো একদিন পরে নতুন ইস্যু পেলে সেটা ভুলে যায়। সো এই জন্যই হচ্ছে না, বেসিক জায়গায়। যে আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, ইন্ডাস্ট্রি রিলেটেড মানুষ, তারা আসলে এই যুক্তিটা দাঁড় করিয়েছে। আপনাদের কি মতামত, যে এই যুক্তিটাকে ঠিক আছে? এবার আসি তাণ্ডব সিনেমা নিয়ে। তাণ্ডব সিনেমার শুটিংটা আসলে এত সিরিয়াসলি হওয়ার কথা, এই টাইমে হওয়ার কথা ছিল? মোটেও না। এই সিনেমাটা শাকিব খানের মতো একটা স্টারের সিনেমা হবে মিনিমাম 3 মাস আগে একটা সিনেমা প্রাইমারিলি রেডি থাকার কথা। একটা সিনেমা শাকিব খানের মতো স্টারের সিনেমা, একটা এত বাজেটের সিনেমা মিনিমাম 3 মাস আগে রেডি থাকার কথা। এবার এই 3 মাস আসলে কি করবে? এই 3 মাস দুইটা জিনিস করবে। এক, 3 মাস প্রমোশনের কাজে লাগাবে। আই আন্ডারস্ট্যান্ড যে রোজার ঈদের যেহেতু মাঝখানে গ্যাপ 2.5 মাস, আমি ধরে নিলাম 2.5 মাস, এই 2.5 মাস আসলে প্রমোশনাল স্ট্র্যাটেজিতে আগাবে। এক, অন দ্য আদার হ্যান্ড, তারা যে পুরো সিনেমাটা বানিয়েছে, এই সিনেমাটা বারবার রিভিউ করবে নিজেরা। এটাকে আমরা অনেক সময় বলি স্ক্রিপ্ট
মানে ডিরেক্টর ডক্টরেট করা এরকম কিছু একটা অর্ড আছে। সো স্ক্রিপ্ট যখন ডক্টরেট করে, ডক্টররা যখন দেখে যারা স্ক্রিপ্ট সম্পর্কে জানে, সেম সিনেমা আপনি যখন একটা সিনেমা বানাবেন তখন সিনেমা রিলেটেড মানুষকে সেটা নিয়ে আলোচনা করবেন, সেটা নিয়ে বসবেন, বারবার বসবেন যে কোথায় কাটলে ভালো হবে, কোথায় আরেকটু ফুটেজ অ্যাড করলে ভালো হবে, কোথায় কোন জায়গাটা, মানে বানানো আপনার প্রাইমারিলি রেডি, আপনি যেটা বানাতে চেয়েছেন সেটা রেডি। সো সেই জিনিসটা যখন রেডি হয়ে যেত, এই 2 মাস একটা সাইড আপনার বিজি থাকবে হচ্ছে প্রমোশনাল স্ট্র্যাটেজি নিয়ে, প্রমোশন করা নিয়ে, আর একটা সাইড বিজি থাকবে ফুল সিনেমাটা কিভাবে আরো ঘষামাজা করা যায়। বারবার দেখবে কোথায় একটু ইমপ্রুভমেন্ট করা যায়। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জিনিসটা আশা করি শাকিব খান নিজে মাথায় রাখবেন যে কোনো রিলিজ ডেটের আগে, অন্তত রোজার ঈদের পর শুটিং শুরু করে কোরবানি ঈদের রিলিজ, এই জিনিসটা আমরা চাই না। আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে জীবনেও চাই না। আমি চাই শাকিব খানের সিনেমা রোজার ঈদের আগেই কোরবানি ঈদের সিনেমা রেডি থাকবে। রোজার ঈদের এবং কোরবানি ঈদের মাঝখানে যে গ্যাপটা থাকবে এটা প্রমোশন এবং সেই সিনেমার বারবার রিভিউ করে বেটার একটা ভার্সন আমরা ঈদের দিন থেকে দেখতে পাবো। এরকম একটা জিনিস চাই, যেটা হয়তো নীলচক্র আছে, নীলচক্র করছে কিনা আমি নট শিওর, কারণ তারা আসলে প্রমোশনের দিক থেকে খুবই পিছিয়ে আছে। তারা জাস্ট কয়েকটা পোস্টার দিছে, দেন সেম ফর ইনসাফ শরীফুল রাজের, যেটা নিয়ে ইন্টারেস্টিং ফিল করতেছি, বাট কোনো ভিডিও কন্টেন্ট নাই, আলোচনা করার মতো জিনিস নাই। খুবই লো কোয়ালিটির কিছু পোস্টার তারা ছাড়ছে, 3টা ক্যারেক্টার ইন্ট্রোডিউস করেছে আর কি। সো এই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে বাংলা সিনেমার প্রডিউসারদের। বাংলা সিনেমার প্রডিউসাররা যদি ভালো করতে চায় তাহলে ডেফিনেটলি তাদেরকে এই জায়গা থেকে বের হয়ে আসতেই হবে। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ধন্যবাদ।